ভালো আছেন?
এই যে ভাই দেখেন, এই চারাগুলো স্বাভাবিকভাবে 4 ফিট আছে, কিন্তু কিছু আছে আপনার 3 ফিট, 3.5 ফিট, 4 ফিট, 3 ফিট, 3.5 ফিট চারা, ভালো মানের চারা। এই যে দেখেন চারা অনেক মোটা আছে, পুরো দেখছেন, পুরো অনেক মোটা চারা, সুন্দর আছে, ঠিক আছে, চারা অনেক সুন্দর আছে। এই দেখেন চারা মোটা আছে, অনেক সুন্দর আছে চারা, চারা অনেক সুন্দর, খুব হেলদি, অনেক তাজা। এই চারা ভাই যতটা এই চারা আমি লাগাইলে কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে এটা আপনাকে 100% পছন্দ হবে। খুব সুন্দর ভালো মানের চারা আছে, যদি আপনারা নেন তাহলে আমাদেরকে জানাতে পারেন। আপনার 2 ফিট 2.5 ফিটের চারা যেগুলো, এগুলো আরও বেশি সুন্দর। এই 1.5 ফিট 2 ফিট দেখছেন, এই চারাগুলো আরও সুন্দর বেশি, এটা তো বিশ্বাস করেন। এই যে চারাগুলো স্বাভাবিকভাবে 4 ফিট আছে। কিন্তু চারার কোয়ালিটি ভালো আছে ভাই, চারা 5 ফিটও আছে, কিন্তু চারার কোয়ালিটি ভালো, যেমন সুন্দর পাতা এবং গাছের মোটা আছে, গাছ অনেক মোটা আছে, এগুলো আপনার লাগালে খুব দ্রুত বলে যাবে, খুব সুন্দর হবে, খুব দ্রুত, ঠিক আছে। এখন আপনি পরামর্শ করে আমার জানাইলে আমি মালের অর্ডার দিন, ঠিক আছে। প্রায় 8 ইঞ্চি। আবার কি থাকবেন তাহলে, যেভাবে দেন না করতে যাই রাস্তা দিয়ে পোষাইতেছে। রাস্তা দিয়ে
চিয়াং মাই আমার নাম, চিয়াং মাই আমার নাম। এই দেখেন বানানা ম্যাঙ্গো। দেখছেন বিশাল গাছ, বিশাল গাছ, পছন্দ হওয়ার মতন গাছ। অরিজিনাল বানানা ম্যাঙ্গো, থাই বানানা ম্যাঙ্গো। দেখছেন সিপার ভিতরে আমরা পড়ে রয়েছে, কালকে সন্ধ্যা। আলহামদুলিল্লাহ, আমার এই পদ্ম ড্রামে লাগানো একটা পদ্ম গাছে যে ফুল উঠছে দেখছেন, পদ্ম ফুলটা জাগছে। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি যে প্রথম গাছে পদ্ম ফুল উঠতেছে। এই যে একটু একটু ছোটো হয়েছে ফুলটা, কিন্তু ফুটতেছে। তো ধন্যবাদ এই পদ্ম ফুল গাছটা যে আমাকে দিছে, আমার সেই প্রিয় ভাইটাকে। টাকা দিয়ে নার্সারি করে নিজের ভাগ্য পরিবর্তন করলেন শরীয়তপুরের নড়িয়ার এক মসজিদের ইমাম ইসহাক খলিফা। তার বাগানে বর্তমানে কয়েক লাখ টাকার দেশি বিদেশি ৩০০ প্রজাতির বিভিন্ন ফুল, ফল ও ঔষধি গাছের চারা রয়েছে। এর আগে তিনি চাকরি করতে চলে গিয়েছিলেন মালয়েশিয়া। 2018 সালে সেখান থেকে ফিরে মসজিদের ইমামতির পাশাপাশি শুরু করেন নার্সারির কাজ। এতে ভালো সাড়া পেয়ে অনলাইনেও তিনি চারা বিক্রি করেন। তার এ সাফল্যে এলাকার বেকারদের মধ্যেও নার্সারির আগ্রহ বেড়েছে। শেরপুরের শ্রীবরদীতে জিঙ্ক সমৃদ্ধ ধান, গম ও মসুরের চাষাবাদ বৃদ্ধি এবং সরকারি ক্রয় ও বিতরণ ব্যবস্থায় এসব ফসল অন্তর্ভুক্ত করতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে হারভেস্ট প্লাস বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে। উপজেলার চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নীলুফা আক্তার ও হারভেস্ট প্লাস বিংস প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ হাবিবুর রহমান খান কর্মশালায় বক্তব্য রাখেন। বক্তারা রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়াতে ও পুষ্টি চাহিদা মেটাতে দেশে জিঙ্ক সমৃদ্ধ ফসলের আবাদ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে ৫টি রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে। নগরীর শিকারীকান্দায় নির্মাণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে কাউন্সিলর শফিকুল ইসলাম শফিক, সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরিন আক্তার ও নির্বাহী প্রকৌশলী জহিরুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা উন্নয়ন প্রকল্পের আওতায় ৯ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ের সড়কগুলো নির্মাণ করা হচ্ছে। চট্টগ্রাম টেস্ট জিততে শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ৯৩ রান, আর বাংলাদেশ দরকার ১০ উইকেট। ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ম্যাচের চতুর্থ দিন বিনা উইকেটে ১০৯ রান তোলে সফরকারীরা। এর আগে দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৫ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন মমিনুর রিপন। এর আগে ৪ উইকেটে ৩৯ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশের উপর চাপটা আরো বেড়ে যায় দিনের প্রথম ওভারেই মুশফিকুর রহিমের বিদায়ে। ধুঁকতে থাকা দলকে আসার আলো দেখাচ্ছিলেন ইয়াসির আলী ও লিটন দাস। প্রথম ইনিংসে ৪ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে সামর্থ্যের প্রমাণ দিচ্ছিলেন চাটগাঁওয়ের ছেলে ইয়াসির। কিন্তু ভাগ্য সহায় হয়নি। মাথায় বলের আঘাতের ইনজুরি নিয়ে ব্যক্তিগত ৩৬ রান নিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটসম্যান। এরপর লাঞ্চ বিরতির আগে ১১ রান করা মেহেদী হাসান মিরাজের বিদায়ে ১১৫ রানে ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে রূপ নেয় টাইগারদের ইনিংস। বুক চিতিয়ে একাই লড়ে যান লিটন দাস। দ্বিতীয় সেশনের শুরুতেই ১০ম 50 তুলে নেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান। তবে অতি প্রয়োজনীয় মুহূর্তে নুরুল হাসান সোহানের খামখেয়ালি শট দলের বিপদ আরো বাড়িয়ে দেয়। ছক্কা মারতে গিয়ে দলীয় ১৫৩তে ফেরেন এই ব্যাটসম্যান। এরপর বালির বাঁধের মতো ভেঙে পড়ে বাংলাদেশের সব প্রতিরোধ। ৫৯ রান করা লিটন দাসকে এলবির ফাঁদে ফেলার পর আবু জায়েদকে নিজের পঞ্চম শিকারে পরিণত করেন শাহিন আফ্রিদি। শেষ ৫ রানে ৪ উইকেট হারিয়ে ১৫৭তে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। রানের খাতায় খুলতে পারেননি শেষ ৩ ব্যাটসম্যান। তাতে পাকিস্তানের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ২০২ রান। মমিনুর রিপন, এটিএন বাংলা, চট্টগ্রাম। মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে শুরু হয়েছে আন্তঃবাহিনী কাবাডি প্রতিযোগিতা। উদ্বোধন করেন খুলনা নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আনোয়ার হোসেন।